الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا حبيبنا وحبيب ربنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম সম্মানিত মুরব্বিয়ান ইজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহ পাকের ঘরে হাজির হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন এই জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ যার হায়াত যে পরিমাণ বাকি আছে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাক এভাবেই তার ঘরে সুস্থতার সাথে হাজির থাকার সৌভাগ্য দান করেন আমরা আলোচনা শুনতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দ্বীন মোতাবেক জিন্দেগি যাপন করার জন্য কিন্তু দ্বীনের পথে আমরা অগ্রসর হইতে পারি না আমাদের মাঝে অনেক সময় অনেকগুলো ওয়াসওয়াসা ধোঁকা শয়তানের পক্ষ থেকে কুমন্ত্রণা এগুলো আমাদের সামনে আসার কারণে আমরা অনেক সময় ধোঁকাগ্রস্ত হয়ে যাই তো দ্বীনের পথে আমরা অগ্রসর হইতে পারি না কি কি ধোঁকা শয়তান আমাদেরকে দিতে পারে এক নম্বরে আমরা আলোচনা করছিলাম যে শয়তান আমাদের অনেককে ধোঁকা দেয় যে এখনো সময় হয় নাই আগামীতে করব সামনে করব আরো কিছুদিন পর শুরু করব বয়সটা আরেকটু হলে তারপরে আমরা শুরু করব এইরকম ধোঁকাগ্রস্ত অনেক লোক আমাদের সমাজে আছে যে এখনো আমার সেই বয়স হয় নাই অথচ দিন মানার বয়স বালেগ হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে আপনি যদি আজকে সকাল 11টায় বালেগ হয়ে থাকেন তাহলে আজকের এই জুমার নামাজ থেকেই আপনার উপর ইসলামের যাবতীয় বিধিবিধান আমার আপনার উপর চলে আসছে বালেগ হওয়ার পর থেকেই এই জন্য আগামীতে করব এখন যদি প্রশ্ন আসে আমার সামনে যে কতদিন পর্যন্ত তুমি এই দুনিয়াতে থাকার নিশ্চয়তা তোমাকে দেওয়া হয়েছে কি ভাই আমাকে যদি কেউ নিশ্চয়তা দিতে পারে যে 2025 সাল পর্যন্ত তোমার এই দুনিয়াতে নিশ্চিতভাবে তুমি থাকবে তাহলে না আমি এই কথা বলতে পারি ঠিক আছে 23 সাল পর্যন্ত 24 সাল পর্যন্ত নিজের ইচ্ছা মতে চলতে থাকি এরপরে তওবা করে আমি ভালো হয়ে যাব
নিশ্চয়তা কারো সামনে আছে? নাই। বরং আমরা যে এখানে মসজিদে এসেছি, এখান থেকে বাসায় ফিরতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। বহু লোকের খবর এমন আছে নামাজের সেজদায় গেছে আর উঠতে পারে নাই, একদিকে সালাম ফিরিয়েছে তো আরেকদিকে ফিরানোর মতো সময় পায় নাই। কি ভাই, আছে না নাই? এরকম বহু ঘটনা আছে। এই জন্য আগামীতে করব, সামনে করব, এগুলা শয়তানের অন্যতম একটা ধোঁকা। আগামীর কোনো নিশ্চয়তা আমার নাই। রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে হাজির হয়ে যেতে পারে। এই জন্য এখনই সময় আমার ঈমানকে মজবুত করার, আমার ইসলামকে মজবুত করার, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার। এখনই সময়, এখনই সময়, এক মুহূর্ত আমার হাতে বাকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আর দ্বীনের পথে অগ্রসর হওয়া এটা আলামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করেন। দ্বীন থেকে দূরে থাকা, দ্বীনের উপর চলতে না পারা, এটা আলামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করতেছেন না। দুনিয়ার সম্পদ এটার মাপকাঠি না, দুনিয়ার ক্ষমতা এটার মাপকাঠি না। মাপকাঠি হইল কার কাছে দ্বীন কি পরিমাণ আছে, এটাই হলো মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত তার উপর এই পরিমাণ আছে। দ্বীন কিছুই নাই। সারা জাহানের অট্টালিকা যদি তার সে মালিক হয়ে যায়, সারা জাহানের সম্পদের সে মালিক হয়ে যায়, যত বড় মালিক হবে তত বড় ধ্বংসশীল হবে। কি বলেন, কথা ঠিক কিনা? তত বড়ই ধ্বংসশীল হবে। আর যদি সামান্য হয়তো কিছু রুটি রুজি তার আছে, অতি সামান্য, কোন রকম সমাজের কেউ জানে না, কেউ চিনে না, কিন্তু একটা হারামের সাথেও জড়িত না, একটা হারামের সাথেও জড়িত না, একটা অন্যায়ের সাথে জড়িত না, কিন্তু সমাজের কেউ হয়তো চিনে না, জানে না, একেবারেই গুমনাম, তার কোনো পরিচয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একবার বসেছিলেন। পাশ দিয়ে একটা লোক যাইতেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, এই লোকটাকে তোমরা চেনো কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, এই লোকটা তো অনেক বড় সম্মানী লোক, যে কাউকে ডাকলে সে তার ডাকে সাড়া দিবে, কোথাও কোনো প্রস্তাব দিলে সেই প্রস্তাব গ্রহণ করা হবে। এইরকম সম্মানী গণ্যমান্য লোক, সমাজের সবাই তাকে মানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর আরেকটা লোক এরকম মজলিসের পাশ দিয়ে যাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞেস করলেন যে এই লোকটাকে তোমরা চেনো কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন যে এই লোকটা সমাজের তেমন কোনো পরিচিত লোক নয়, তেমন কোনো সম্মানী লোক নয়, তেমন কোনো গ্রহণযোগ্য লোক নয়। কাউকে ডাক দিলে তার ডাকে কেউ সাড়া দিবে না, কোথাও কোনো প্রস্তাব নিয়ে গেলে কেউ গ্রহণ করবে না, একেবারেই নিম্ন সম্মানের লোক, সমাজে তার তেমন কোনো উল্লেখযোগ্য কোনো অবস্থান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম ব্যক্তি দ্বারা যদি সারা দুনিয়া ভরেও যায়, তারপরেও সারা দুনিয়া ভর্তি ওই লোকগুলোর তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নিরীহ লোকটার দাম অনেক বেশি, নিরীহ লোকটার দামই অনেক বেশি। দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার ব্যবস্থাপনা অনুযায়ী কেউ হয়তো পদে বড়, সম্মানে বড়, কিন্তু আল্লাহর দরবারে কে বড় এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। যেমন ধরুন, এখানে আমি উপরে বসে কথা বলতেছি, আপনারা নিচে বসে কথা শুনতেছেন। এই পরিবেশটার দিকে দৃষ্টিপাত করলে কি বোঝা যায় যে আমি আপনাদের থেকে একটু বড়, আপনারা আমার থেকে একটু ছোট? এই পরিবেশটা কি বলে? এটাই তো বলে যে আমি যেহেতু উপরে বসে কথা বলতেছি, আপনারা নিচে বসে কথা শুনতেছেন, বাহ্যিক পরিবেশটা, দৃশ্যটা এটাই বোঝায় যে কেমন যেন আমি সম্মানী, আমার বেশি সম্মান, আপনাদের সম্মান তার চাইতে একটু কম। এটা হলো আমাদের নিজাম আর আমাদের সিস্টেম, নিয়ম। এটা যিনি কথা বলবেন তিনি এখানে উপরে বসে কথা বলবেন, কিন্তু এটাই আসল হাকিকতার বাস্তবতা নাও হইতে পারে। এমনও হইতে পারে এমন অনেক লোক এখানে বসা আছে, কেউ জানে না, কেউ চিনে না, কোনো অন্যায়ের সাথে জড়িত না, কোনো হারাম
দুনিয়ার উপর আমার আসল সম্মান নির্ভর করে না। এমনও হইতে পারে দুনিয়ার সব কিছু পাইলাম কিন্তু আল্লাহ পাকের নজরে আমি কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাকিকতে ঈমান আর হাকিকতে ইসলাম আমাদের সকলকে আল্লাহ পাক দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কে বড়, আল্লাহ পাকের কাছে কে বেশি পছন্দনীয়, এটার মাপকাঠি হইল দ্বীন এবং শরীয়ত ইসলাম আমার জীবনে কি পরিমাণ আছে। আমার কাজে কর্মে, আমার কথাবার্তায়, আমার চালচলনে, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্যে, এই সব কিছুর মধ্যে ইসলাম যেই পরিমাণ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পরিমাণই পছন্দ করেন। আর যতটা আমি ইসলাম বিরোধী পদ্ধতিতে আমি লিপ্ত আছি, বুঝতে হবে আল্লাহ পাকের রহমত থেকে আমি এই পরিমাণ দূরে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। এক নম্বর ওয়াসওয়াসা আমাদের সামনে আসে যে আগামীতে করব, আগামীর কোনো নিশ্চয়তা নাই। আরেকটা সমস্যা আমাদের সামনে আসে আমাদের পরিবেশ, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশপাশে যারা থাকে। অনেক সময় পরিবেশের কারণে মানুষ দ্বীনের উপর চলতে পারে না। এই জন্য এমন পরিবেশ পছন্দ করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যেও বলছেন, উতলুবুল জারা ক্বাবলা দারা, বাড়ি যে বানাইবা থাকার জন্য, বাড়ি বানানোর আগে দেখো তোমার প্রতিবেশী কেমন। ভালো প্রতিবেশীর পাশে যদি বাড়ি বানাতে পারো তাহলে তোমার ভালো থাকাটা সহজ হবে। আর যদি তোমার চারপাশে সবাই খারাপ লোক, মাঝখানে তুমি একা ভালো থাকা, এটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই জন্য হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতলুবুল জারা ক্বাবলা দারা, যে বাড়ি বানানোর আগে প্রতিবেশী দেখো আশপাশের লোকগুলো কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ভালো বন্ধুর সাথে চলাফেরা করা, ভালো পরিবেশে থাকা এবং এমন চাকরি, এমন ব্যবসা, এমন কাজকর্ম অবলম্বন করা, যে কাজ, যে ব্যবসা, যে চাকরি আমার দ্বীন ইসলামের জন্য সহায়ক হয়, প্রতিবন্ধক যেন না হয়। আল্লাহ সুবহানাহু অনেকে অভিযোগ করেন, হুজুর এমন কাজ করে আসতে পারি না, পড়তে পারি না। তাহলে আপনার জন্য জরুরি হইল ওই কাজটাকে ছাড়ার চেষ্টা করেন, নতুন এমন কোনো কাজ খোঁজা শুরু করেন। এখন সমস্যা হয়ে দাঁড়ায়, যেখানে চাকরি করতেছি সেখানের বেতন হলো 40,000 টাকা। এখন নতুন যেটা সন্ধান পাইলাম, যেখানে নামাজ পড়া যাবে, যেখানে ইসলাম মোতাবেক চলা যাবে, যেখানে হারামের সম্মুখীন হওয়া লাগবে না, এমন একটা চাকরির সন্ধান পাইলাম, ওইখানে বেতন মাত্র 20,000 টাকা। এইখানে ঈমানের পরীক্ষা, এইখানে ঈমানের পরীক্ষা যে দ্বীন আর ঈমান হেফাজতের জন্য 20,000 টাকার চাকরি অবলম্বন করা আর দ্বীন ঈমানের প্রতিবন্ধক হওয়ার কারণে 40,000 টাকা বেতনের চাকরিকে বাদ দিয়ে দিতে পারা, এটাই হলো ঈমানের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই পরিবেশ এবং সেই বন্ধু বান্ধব গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করেন। দেখবেন যার সাথে চলার কারণে আমার নামাজের ক্ষেত্রে অসুবিধা হয়, আমার অনেক হারাম অন্যায় কাজে আমার জড়িত হয়ে যেতে হয়, এমন লোককে বর্জন করে ফেলুন। এই লোক আপনার জাহান্নামে যাওয়ার কারণ, এই লোক আপনার সবচাইতে বড় শত্রু। কোন অবস্থাতে সে আপনার বন্ধু নয়। আপনার সবচাইতে বড় বন্ধু ওই লোক যে আপনার দ্বীনের ক্ষেত্রে আপনার সহযোগিতা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য ভালো এবং আমাদের সবচাইতে বেশি মহব্বত হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে। সবচেয়ে বেশি মহব্বত হবে কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের প্রতিবন্ধক হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কারোর সাথে আমি জড়িত থাকতে পারি না। কারণ সবার আগে আল্লাহ পাকের মহব্বত, আর বান্দা আল্লাহ পাককে মহব্বত করতে পারা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে খুব পছন্দ করেন। এই বিষয়টা আমাদের সামনে আলোচনা কম হয়। আমরা মনে করি নামাজ পড়া আমাদের দায়িত্ব, রোজা রাখা আমাদের দায়িত্ব, এরকম ভাবে শরীয়তের বিধানগুলো পালন করা আমাদের দায়িত্ব। দায়িত্ব তো অবশ্যই, কিন্তু এর ভিতরে আরো গভীরভাবে একটা বিষয় লুকায়িত আছে যে বান্দা শুধু আল্লাহ পাকের হুকুমগুলো পালন করবে, শুধু দায়িত্ব মনে করে না, মহব্বতের টানে পালন করতে থাকবে। আমাদের সবারই মহব্বতের মানুষ আছে না নাই? মহব্বতের মানুষের জন্য আপনি অনেক কিছু করেন নিজের উদ্যোগে, দায়িত্ব মনে করে না। কি ভাই, করি কি করি না? শুধু দায়িত্ব না, বরং মহব্বতের মানুষ
যেন আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজটা আরো কত সুন্দরভাবে করতে পারি, শরীয়তের বিধানগুলো আরো কত সুন্দর করে পালন করতে পারি, এই নিয়ে যেন 24 ঘন্টা আমার চিন্তা ফিকির থাকে কিভাবে আল্লাহ পাককে খুশি করা যায়। কারণ আমার সবচাইতে মহব্বতের পাত্র হলেন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কি বলেন, কথা ঠিক কিনা? মহব্বত এমন এক জিনিস, জগতে আল্লাহ পাক যত মাখলুক বানাইছেন কোন মাখলুকের মধ্যে আল্লাহ পাক মহব্বত দেন নাই, মানুষের মধ্যে আল্লাহ পাক মহব্বত দিয়েছেন। মহব্বতের গুণ অন্য প্রাণীর মধ্যে নাই, মহব্বতের গুণ আছে মানুষের মধ্যে, আর এই গুণটা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাককে মহব্বত করার জন্য। কিন্তু আমরা মানুষেরা সেই মহব্বতকে কাজে লাগাই অনেক সময় অপাত্রে কাজে লাগাই। প্রত্যেকটা মানুষের ভালোবাসার বস্তু আছে, পাত্র আছে, কোন মানুষ এর থেকে মুক্ত না। সবারই কোন কোন প্রিয় বস্তু আছে, প্রিয় ব্যক্তি আছে, কিন্তু কার প্রিয় বস্তুটা কেমন, কার প্রিয় ব্যক্তিটা কেমন, এটা হলো দেখার বিষয়। কি বলেন? মহব্বত করার ইস্তেদাদ আর যোগ্যতা এটা প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এখন কেউ মহব্বত করে কোরআনে কারীমের তিলাওয়াতকে, কেউ মহব্বত করে গান বাদ্যকে। মহব্বত দুইটার মধ্যেই আছে। কেউ কোরআনে কারীমের তিলাওয়াত করে মজা পায়, শুনে মজা পায়, কেউ গান গেয়ে মজা পায়, গান শুনে মজা পায়। মজা দুজনেই পায়, কিন্তু কেউ দুধ খেয়ে মজা পায়, মধু খেয়ে মজা পায়, আর কেউ পচা নাপাক নিকৃষ্ট মদ খেয়ে মজা পায়। মজা সবাই পায়। কি বলেন, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদতের লজ্জত আর মজা স্বাদ উপভোগ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। মহব্বত সবার ভিতরে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক মহব্বতকে কি পরিমাণ পছন্দ করেন। দেখবেন ছোট বাচ্চা অনেক সময় বাবার গালে থাপ্পড় মারে, বাবা কি রাগ হয় না খুশি হয়? কারণ বাচ্চা তো, বাচ্চার প্রতি কি আছে, মহব্বত আছে। এখন বাচ্চা বাবাকে মহব্বত করে থাপ্পড় দেয়, দেয় কেন বুঝে না। কিন্তু যে বুঝ হয়েছে, যার বয়স 20 বছর 25 বছর, এমন ছেলে যদি বাবার গালে থাপ্পড় দেয়, বরং বাচ্চা ছেলে তো পায়খানা করে দিলেও বাবা মা রাগ হয় না। কি বলেন? তো আল্লাহ পাকের মহব্বতের টানে না বুঝে বান্দা যদি অনেক সময় একটু উল্টা পাল্টা কথা বলেও ফেলে, আল্লাহ তাআলা রাগ করেন না, বরং তার সংশোধনের ব্যবস্থা করেন কোনো না কোনো মাধ্যমে। মূসা আলাইহিস সালামের জামানার এক ঘটনা। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার পর সারাদিন রোজা রাখার পর ইফতার করার জন্য বসলো। এখন সে মূসা আলাইহিস সালাম থেকে শুনছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, তার কোনো খানারও প্রয়োজন নাই, পানির প্রয়োজন নাই, তার কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি সব কিছু থেকে মুক্ত। এই বুঝটাই সে পাইছে। এখন সারাদিন রোজা রাখার পর ইফতারের আগে তার ক্ষুধার যন্ত্রণা। এখন এই লোকটা মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি একদিন রোজা রেখে আমার এত কষ্ট, আপনি তো কোনো সময় খান না, পান করেন না, আপনার না জানি কত কষ্ট। এই কথাটা কি বুঝে বলতেছে না বুঝে বলতেছে? না বুঝে বলতেছে। এখনো পরিপক্ক হয় নাই, এখন ওই পরিমাণ ইলম সে পায় নাই। এখন সে বলতেছে, আল্লাহ মহব্বতের টানে বলতেছে, যদি আপনাকে পাইতাম এই ইফতারগুলো আমি না খেয়ে আপনাকে খাওয়াই দিতাম। পাশ দিয়ে মূসা আলাইহিস সালাম যাইতেছেন। মূসা আলাইহিস সালাম আমার জালালি তবিয়তের মানুষ ছিলেন, একটু গরম মেজাজের লোক ছিলেন। মূসা আলাইহিস সালাম এমন ধমক মারছেন, ধমকের সাথে তার হাত থেকে ইফতারি সব পড়ে গিয়ে, এতক্ষণ তো আল্লাহর নাম বলতেছিল, আল্লাহর নামও এখন সে ভুলে গেছে ওই ধমকের চোটে। আল্লাহ রাব্বুল আলামিনকে যে লোকটা মহব্বত করে আল্লাহ আল্লাহ ডাকতেছিল, যদিও তার কথাগুলো একটু ভুল ছিল, ইচ্ছা করে তো বলতেছে না, ভুলে বলতেছে, এখনো সে ইলম পায় নাই, কিন্তু মহব্বতের টানে যে আল্লাহ আল্লাহ বলতেছিল, এটা আল্লাহ পাকের কাছে খুব ভালো লাগছিল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দিলের মধ্যে ওহী নাযিল করে দিলেন যে, মূসা তোমাকে তো পাঠিয়েছি আমার যেসব বান্দারা আমার থেকে পৃথক হয়ে আছে তাদেরকে আমার সাথে জুড়ে দেওয়ার জন্য। তুমি দেখি যেই বান্দা আমার সাথে জুড়ে ছিল, ধমক দিয়ে সেই বান্দাকে আমার থেকে পৃথক করে দিলা, ব্যাপারটা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যতটা না ভয়ের সম্পর্ক থাকা দরকার, তার চাইতেও বেশি মহব্বতের সম্পর্ক থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার সবচাইতে প্রিয়, সবচাইতে আপন, সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের। সুতরাং আল্লাহ পাককে নারাজ করে দুনিয়ার কাউকে আমি খুশি করার চেষ্টা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা অনেক সময় দ্বীনের পথে অগ্রসর হতে পারি না দুনিয়ার প্রতি অতি লোভ লালসার কারণে। দুনিয়ার প্রতি অতি লোভ লালসার কারণে যেখানে চাকরি করি, চাকরিতে বেতন তো 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, যদিও সেটা কোনো অন্যায় চাকরি হয়, যদিও সেখানে থেকে অনেক অন্যায়ের সাথে জড়িত থাকতে হয়, জড়িত হয়ে যেতে হয়, তারপরেও লাভটা যেহেতু বেশি, বেতনটা যেহেতু বেশি, এই কারণে এই চাকরি আমি করতে থাকি। আমি ইচ্ছা করলে বিকল্প অবলম্বন করতে পারি, হয়তো বেতন কম হবে, কিন্তু পারি না কেন? দুনিয়ার প্রতি অতি লোভ আর লালসার কারণে। এই জন্য একটা জিনিস চিন্তা করেন, এই পৃথিবীকে আল্লাহ পাক সুখ এবং দুঃখ দুইটার সমন্বয়ে দুনিয়াকে বানিয়ে সাজিয়েছেন। পৃথিবীতে একটা লোক এমন পাওয়া যাবে না যে বলবে আমি সব কিছুর দিক দিয়ে সুখী আছি। আবার একটা লোক এমনও পাওয়া যাবে না যে আমি সর্বদিক দিয়ে দুঃখী, আমার দুঃখের কোনো সব সাইডে আমি দুঃখী। প্রত্যেকের যেমন কিছু সুখ আছে, প্রত্যেকের আবার কিছু দুঃখ আছে। পৃথিবীটাকে আল্লাহ পাক বানাইছেন এমন, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো সুসংবাদ, কখনো দুঃসংবাদ। কি বলেন? এর নামই দুনিয়া। এই দুনিয়াতে কেউ পরিপূর্ণ শান্তি পাওয়া সম্ভব না। এই দুনিয়াতে কেউ একেবারে চূড়ান্ত অশান্তিও পাবে না। আমরা এই দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফয়সালা করবেন। হয়তো আমাদের জান্নাতের ফয়সালা করবেন, না হয় আমাদের জান্নাতের ফয়সালা করবেন। যদি আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করেন, জান্নাত এমন এক জায়গা যেখানে শুধুমাত্র সুখী আছে, দুঃখের কোনো অস্তিত্ব নাই। আর জাহান্নাম এমন এক জায়গা যেখানে শুধুমাত্র দুঃখই আছে, সুখের কোনো অস্তিত্ব নাই। এই পৃথিবীর সুখ অস্থায়ী, এই পৃথিবীর দুঃখ অস্থায়ী, এই পৃথিবীর হাসিও অস্থায়ী, এই পৃথিবীর কান্নাও অস্থায়ী। সুতরাং অস্থায়ী অনিশ্চিত সুখ অবলম্বন করতে গিয়ে আমি নিশ্চিত এবং স্থায়ী দুঃখ, জাহান্নামের অধিকারী জাহান্নামী হয়ে যাওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে না। কি বলেন? কথা ঠিক কিনা? এই দুনিয়ার সুখ কারোর সাথে থাকবে না, এই দুনিয়ার দুঃখ কারোর সাথে থাকবে না, কিন্তু আখিরাতে যদি আমার জান্নাতের ফয়সালা হয়, চিরস্থায়ী শান্তির ফয়সালা হবে। আখিরাতে যদি আমার জাহান্নামের ফয়সালা হয়, জাহান্নাম এমন এক জায়গা যেখানে দুঃখই দুঃখ, সুখের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তো আমাদের প্রয়োজন, আবার কি বলেন? দুনিয়া তো আমাদের প্রয়োজন আবার। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল এটাও বলছেন, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ যত বিধান তোমাদের উপর দেওয়া হয়েছে, ওই ফরজ বিধানগুলো পালন করার পর হালাল রুজি কামাই করা, হালাল রুজি অন্বেষণ করা, এটাও অন্যতম একটা ফরজ। এই জন্য অলস বসে থাকা, পরিবারের জন্য বোঝা হয়ে বসে থাকা, এটা কোনো বুজুর্গি না, এটা কোনো একেবারে খুব ওলি আল্লাহ হওয়ার কোনো আলামত না, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছে, কোনো কাজ কাম করে না, খালি ঘুরে আর খায়। কখনো বাবার উপর বোঝা, কখনো ভাইদের উপর বোঝা, কখনো পরিবারের অন্যদের উপর বোঝা। এইরকম জিন্দেগি যাপন করতে রাসূল নিষেধ করেছেন। বরং বলছেন, নামাজের পর ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফজরের নামাজ আদায় করে ফেলেছো, তোমার ফরজ আদায় হয়ে গেছে, এখন দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আল্লাহ পাকের রিজিক তোমার জন্য কোথায় রেখেছেন এটা অন্বেষণ করতে থাকো। জোহরের নামাজ আদায় করেছো, আবার রুজি অন্বেষণ করতে থাকো। আসরের নামাজ আদায় হয়ে গেছে, আবার রুজি অন্বেষণ করতে থাকো। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। একটা ঘটনা আছে এরকম কিতাবের মধ্যে, যে এক লোক খুব বুজুর্গ সেজেছে। অনেকে বুজুর্গ সাজে ইলমের অভাবে, ইলমে দ্বীনের অভাবে। আমরা অনেক কিছুকে বুজুর্গি মনে করি, অনেক কিছুকে ওলি হওয়ার আলামত মনে করি, আসলে এগুলো হলো গোমরাহ হওয়ার আলামত। যেমন এই লোক একবার দেখতেছে একটা গাছের মধ্যে একটা অন্ধ সাপ। তো অন্ধ সাপটা চলতে পারে না, সে গাছের এই গর্তের ভিতরেই বসে আছে। আরেকটা সাপ, সে জমিনে বিচরণ করতে পারে, নিজেরও আহার অন্বেষণ করতে পারে। এই অন্ধ সাপটারও আহার সে মুখে নিয়ে এনে ওই অন্ধ সাপটার মুখে দিয়ে দেয়। অন্ধ সাপ ওই গর্তের ভিতরে থেকে থেকেই তার আহারের ব্যবস্থা হয়ে যায়। এই দৃশ্যটা দেখার পর এক এক
সেই আল্লাহ কি আমাকে খাওয়াইতে পারেন না? তো আমি কেন বাহিরে এরকম বিচরণ করব, ব্যবসায় দৌড়বো, চাকরিতে দৌড়বো? আমিও ঘরে বসে থাকি। আল্লাহ পাক অন্ধ সাপকে যেমন খাওয়াইতেছেন আমাকেও এইরকম খাওয়াবেন। এইভাবে থাকতে থাকতে আল্লাহ পাকের আরেক বুজুর্গ হযরত শাকিক বালখী রাহিমাহুল্লাহ তাআলা, তার সাথে একদিন দেখা। তখন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি আগে তো কাজে কর্মে তোমাকে দেখা যেত, এখন কোনো কাজেই দেখা যায় না, ব্যাপার কি? এখন সে খুব বুজুর্গি দেখায়া, খুব নিজেকে ওলির মতো ভাব ধরে বলতেছে যে আমি দেখলাম যে একটা অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করতেছেন। কিভাবে করতেছেন? আরেকটা সাপের মাধ্যমে আল্লাহ পাক তার মুখে রিজিক পৌঁছায় দিতেছেন। তো অন্ধ সাপকে যদি আল্লাহ পাক রিজিক দিতে পারেন, আমি তো মানুষ, আমাকে কেন ব্যবসা করতে হবে? আমাকে কেন চাকরি করতে হবে? আমাকে কেন রিজিকের পিছনে দৌড়াইতে হবে? তখন শাকিক বালখী, তিনি আলেম ছিলেন, যার কারণে বুঝে ফেললেন এই লোকটা নেক স্রোতে ধোঁকাগ্রস্ত অবস্থায় আছে। তখন তিনি তাকে বললেন, তুমি তো দুইটা সাপ দেখেছ, তুমি তো দুইটা সাপ দেখেছ, একটা অন্ধ সাপ আরেকটা চোখওয়ালা সাপ। তো তুমি চোখওয়ালা সাপের মতো না হইয়া ওই অন্ধ সাপের মতো হইতে গেলা কেন? তুমি চোখওয়ালা সাপের মতো হইতা, যে নিজেরও কামাই করে নিজের আহারের ব্যবস্থা করতা, আরো কিছু অসহায় মানুষের আহারের ব্যবস্থা করতা। ওই রকম হইতে ওই শিক্ষাটা কেন তুমি নিলা না? তুমি অন্ধ সাপের মতো কেন হইলা? এই জন্য পরিবারের জন্য বোঝা হয়ে থাকা, কোনো কাজকর্ম না করা, এটাও ইসলামের নির্দেশনা না। সম্পদ কামাই করা এটাও একটা ফরজ, তবে দুনিয়ার সম্পদের পিছনে পড়া যাবে না। দুনিয়ার সম্পদের পিছনে পড়া যাবে না। একটা হলো সম্পদ উপার্জন করা, আরেকটা হলো সম্পদের পিছনে পড়া। কোনটা সম্পদ উপার্জন করা আর কোনটা সম্পদের পিছনে পড়া, এটাও আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। সম্পদ কামাই করা, একটা দোকান দেওয়া দরকার, দোকান দিব আমি, একটি চাকরি করব, একটা ব্যবসা করব, এইরকম ভাবে কোথাও কোনো কাজকর্মে লিপ্ত হব, এটা হলো সম্পদ কামাই করা। কিন্তু কাজকর্ম করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, দোকান খুললাম তো খুললাম, নামাজের সময়ও বন্ধ করার কোনো আগ্রহ আমি পেলাম না। হালাল হারামের কোনো পার্থক্য আমি করি না। মালের মধ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, মানুষের সাথে প্রতারণা করি, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করি। এই কাজগুলো যদি আমি করি, তাহলে আমি শুধু সম্পদ উপার্জন করি না, আমি দুনিয়ার আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার পিছনে আমি পড়ে গেছি। আর যদি এমন হয়, ব্যবসা বাণিজ্য প্রয়োজন তাই করা, কিন্তু শরীয়তকে বাদ দিয়া নয়, নামাজকে বাদ দিয়া নয়, চাকরি প্রয়োজন তাই করা, কিন্তু নামাজকে বাদ দিয়া নয়, এইরকম ভাবে কাজকর্ম প্রয়োজন তাই করা, কিন্তু নামাজকে বাদ দিয়া নয়, শরীয়তকে বাদ দিয়া নয়, কোন হারাম পন্থা অবলম্বন করে নয়, হালাল পন্থায় অন্বেষণ করতে থাকবো, চেষ্টা করতে থাকবো। আল্লাহ পাক যা দেন সে অনুযায়ী শুকর আর সবরের সাথে জিন্দেগি যাপন করতে থাকবো। এর নাম হলো সম্পদ কামাই করা। আর সম্পদের পিছনে পড়া, যেভাবে পারি সেভাবেই কামাই করা, যাকে যেভাবে ধোঁকা দিয়ে সম্ভব সেভাবে তার সম্পদ আত্মসাতের চেষ্টা করা, এটা হলো দুনিয়ার পিছনে পড়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই জন্য আর দুনিয়ার পিছনে পড়বো কেন? এই দুনিয়া দুনিয়াতেই থেকে যাবে। আর আমি যদি কোনো অন্যায় পথ অবলম্বন করি, সে অন্যায়ের বোঝা মাথায় নিয়ে আমি কবরে চলে যাব। কি বলেন, কথাটা কিনা? দুনিয়ার সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে। আর যত অন্যায় পথ আমি অবলম্বন করলাম, সকল অন্যায়ের বোঝা আমার স্ত্রীর কাঁধেও নয়, আমার ছেলের কাঁধেও নয়, বাবা মার উপরেও নয়, আমি নিজে সেগুলো মাথায় নিয়ে কবরে চলে গেলাম। সম্পদ তো অন্যরা নিয়ে গেল, গুনাহের বোঝা মাথায় নিয়ে আমি কবরে চলে গেলাম। সেখানে আমার জবাব আর কেউ দিবে না, আমার জবাব আমাকেই দিতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার সম্পদের পিছনে পড়া এটা এক জিনিস, আর সম্পদ কামাই করা এটা ভিন্ন জিনিস। সম্পদ কামাই করা প্রশংসনীয়, কিন্তু দুনিয়ার সম্পদের পিছনে পড়ে যাওয়া, আখিরাতকে ভুলে যাওয়া, নামাজ কালাম সব বাদ দিয়া, হালাল হারামের পার্থক্য বাদ দিয়া যেভাবে পারি সেভাবেই সম্পদ কামাইতে থাকা, এটা হলো দুনিয়ার পিছনে পড়ে যাওয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটি ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লোককে সাথে নিয়ে সফর করতেছিলেন। 3টা রুটি ওনাদের সাথে ছিল। কয়টা রুটি? 3টা রুটি। কিছু দূর অগ্রসর হওয়ার পর, খিদা লাগার পর তারা দুইজনে 2টা রুটি খেয়ে নিলেন। এরপর
ঈসা আলাইহিস সালাম রুটি খাওয়ার পর নদীর কাছে গেলেন পানি পান করার জন্য। পানি পান করে এসে দেখেন যে একটা রুটি ছিল ওই রুটিটা নাই। এখন ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন রুটিটা কোথায় গেল? এই লোকটা বলতেছে আমি জানি না, কোথায় যে চলে গেছে, কে নিয়ে গেছে, আমার কোনো খবর নাই। ঈসা আলাইহিস সালাম কিছু বললেন না, তাকে নিয়ে চলতে থাকলেন। কিছুদূর যাওয়ার পর আবার খিদা লাগলো। ক্ষুধা লাগার পর এখন তো আর সাথে কিছু নাই, কি খাবেন? তো আল্লাহর নবীর মুজিজা আছে, একটা হরিণ শাবককে তিনি ডাকলেন, তাকে জবাই করা হলো, ভুনা করে সেটা খেলেন। হাড্ডিগুলোকে আবার বললেন আল্লাহ পাকের হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহর হুকুমে হরিণের বাচ্চা জিন্দা হইয়া আবার হরিণের কাছে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম তখন তাকে বললেন যে রব্বুল আলামিন এই কুদরত আমাকে আর তোমাকে দেখাইলেন, এই রব্বুল আলামিনের কসম দিয়ে তোমাকে বলতেছি, বলো আমাদের সেই রুটিটা কে নিয়েছে? এই লোকটা তখনও বলে আমি জানি না। আরো সামনে অগ্রসর হইতে থাকলেন, নদী পার হবেন, কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর মুজিজা, তিনি নৌকা ছাড়া, কোনো ধরনের কোনো উপায় ছাড়া পানির উপর দিয়ে হেঁটে হেঁটেই নদী পার হয়ে গেলেন। নদী পার হওয়ার পর এখন ওই লোকটাকে আবার বলতেছেন যে রব্বুল আলামিন পানির উপর দিয়া কোনো কিছু ছাড়া আমাকে আর তোমাকে পার করে দিলেন, ওই রব্বুল আলামিনের কসম দিয়ে তোমাকে বলতেছি, বলো ওই রুটিটা কে নিয়েছে? এই লোকটা তখনও মিথ্যা বলতেছে না আমি নেই নাই, আমি জানি না। ঈসা আলাইহিস সালাম আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর এরপরে মরুভূমিতে বালুর স্তূপ করলেন। বালু জমা করতে করতে অনেক বড় একটা স্তূপ করলেন এবং বললেন আল্লাহর হুকুমে তোমরা সোনা হয়ে যাও। আল্লাহ পাকের কুদরতে বালুর স্তূপ সোনার স্তূপে পরিণত হয়ে গেছে। এরপর ঈসা আলাইহিস সালাম তিনটা ভাগ করলেন। তিন ভাগ করে বললেন এই তিন ভাগের মধ্য থেকে এক ভাগ হইল আমার, আরেক ভাগ হইল তোমার, আরেক ভাগ হইল আমাদের ওই রুটিটা যে খেয়েছে তার। এখন বলো আমার সেই রুটিটা কে খেয়েছে? এখন যে খেয়েছে সেই তো সোনার এক স্তূপ পাবে। এখন সেই লোকটা বলতেছে যে হুজুর মাফ করবেন, ওই রুটিটা আমি খেয়েছি। এখন যে বলতেছে কিসের আশায়? ওই স্বর্ণের স্তূপ পাওয়ার আশায়। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন তোমার এক দুই না, এই স্বর্ণ পুরো স্তূপটাই তুমি নিয়ে নাও, কিন্তু এই স্বর্ণ নিয়ে তুমি থাকো, আমার সাথে তুমি আর চলতে পারবে না। এই জন্য মিথ্যাবাদী প্রতারক যারা, মিথ্যাবাদী প্রতারক যারা, মানুষকে ধোঁকা দেয় যারা, দ্বীনের নামে ভণ্ডামি ছড়ায় যারা, এদের সাথে কোনো মুমিন মুসলমানের সুসম্পর্ক থাকতে পারে না। ঈসা আলাইহিস সালাম তাকে সে কথাই বললেন তুমি এই স্বর্ণ নিয়েই পড়ে থাকো, আমার সাথে আর চলতে পারবা না। যখন এই স্বর্ণের স্তূপ তার কাছে, জঙ্গল থেকে দুইটা ডাকাত আসলো। ডাকাত আসার পর মারামারির মতো অবস্থা। এই লোকটা তখন বলল দেখো মারামারি শুরু করলে তোমরাও মরতে পারো, আমিও মরতে পারি, তার চাইতে ভালো চলো মারামারি করবো না, তিনজনে আমরা এগুলো ভাগ করে নিয়ে নেই। তো বিশাল সোনার স্তূপ তিন ভাগের এক ভাগ হইলেও তো কম না, এই জন্য মারামারি ছাড়া সবাই এটাই মেনে নিল। এরপরে একজনকে বাজারে পাঠাইলো কিছু খাবার নিয়ে আসো, আগে ক্ষুধা নিবারণ করি তারপরে ভাগ করব। যাকে বাজারে পাঠাইলো এই লোকটা চিন্তা করলো খাবারের সাথে বিষ মিশায় নেই, তাহলে খাবারকে ওই দুইটা লোক মারা যাবে আর পূর্ণ সোনার স্তূপ আমি নিয়ে নিব। আর ওই দুইটা লোক পরামর্শ করলো এই লোকটা বাজার থেকে আসার সাথে সাথে তাকে মেরে ফেলবো, পূর্ণ সোনার স্তূপ আমরা দুইজনে নিয়ে নিব। এখন বিষ মিশ্র ওই লোকটা যখন বাজার থেকে আসলো এই দুজনে তার উপর হামলা করে তাকে মেরে ফেললো। আর বিষ যুক্ত বিষ মিশ্রিত খাবার খেয়ে এই দুইটা লোক মারা গেল, আর স্বর্ণের স্তূপ স্বর্ণের জায়গায় পড়ে থাকলো। কিছুদিন পর ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছেন আর দেখতেছেন স্বর্ণের স্তূপ দুনিয়াতে পড়ে আছে, আর তেরোটা লোক ধোঁকার প্রতারণার গুণা নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। তিনি চিৎকার করে বলছো দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্পদের বাস্তবতা দেখে নাও, হারাম পন্থা অবলম্বন করে অন্যের উপর জুলুম করে মিথ্যা বলে আল্লাহর সামনের জবাবদিহিতাকে কোন রকম তোয়াক্কা না করে হারাম পন্থায় সম্পদের পাহাড় করবা, ওই সম্পদ দুনিয়াতেই পড়ে থাকবে, আর এগুলোর গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমাকে আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আজকে আমাদের সারা দেশে অন্যায় অপরাধের যে ভয়াবহ লোমহর্ষক বর্ণনা শোনা যাইতেছে, যে যেখানে যেভাবে পারতেছে মানুষের পেটে লাথি মেরে মানুষের উপর জুলুম করে হাজার কোটি শত কোটি টাকা জমা করতেছে, এই সব কিছু এই কারণেই করতেছে এদের কাছে ইসলাম নাই, এদের কাছে দ্বীন নেই। এই জন্য জাতিকে ইসলাম থেকে যত দূরে রাখা হবে,
বলছেন, আরেকটি হাদিসের মধ্যে বলছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুনিয়ার জীবন তোমাদের জন্য শেষ জীবন নয়। একদিন না একদিন দুনিয়া থেকে তোমায় চলে যেতেই হবে। একদিন না একদিন তোমার জানাজা হয়েই যাবে। তোমার মৃত্যুর সংবাদ একদিন এলাকায় ঘোষণা হয়েই যাবে। কবরের গর্তের ভিতরে একদিন তোমাকে ঢুকতেই হবে। হাসরের ময়দানে তোমাকে দাঁড়াতেই হবে। রব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দানে পাও নাড়ানোর ক্ষমতা কোনো বনি আদমের থাকবে না। এক নম্বর প্রশ্নের জবাব দিতে হবে, আন উমরিহি ফীমা আফনা। তোমাকে যে জীবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, এই জীবন কোন পথে ব্যয় করে এসেছ বলো? ইসলামের পথে ব্যয় করছো না কোনো বদ্দীনের পথে ব্যয় করে আসছো? বিশেষ করে যে জীবনের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে আবারও প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করে আসছো? জবাব দাও। যৌবন সম্পর্কে স্পেশাল প্রশ্ন হবে। 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। যত সম্পদ কামাই করেছ, দেশে বিদেশে যত সম্পদ তুমি জমা করেছ, এই সম্পদ কোন পথে জমা করেছ বলো? 4 নম্বর প্রশ্ন করা হবে, যত সম্পদ জমা করেছ, সমস্ত সম্পদ কোন পথে ব্যয় করেছ বলো? সম্পদ দিয়ে কি কোরআনে কারীম কিনেছ নাকি সম্পদ দিয়ে গান বাদ্যের যন্ত্র কিনেছ বলো? সম্পদ দিয়ে কি দিন শিখার ইন্তজাম করেছ নাকি নাচ গানের ইন্তজাম করেছ বলো? সম্পদ দিয়ে সন্তানদেরকে দিন শিখিয়েছ নাকি নাচ গান আর উলঙ্গপনা শিখিয়েছ বলো? সম্পদ কি আল্লাহর দ্বীনের কাজে লাগিয়েছ নাকি বদ্দীনের কাজে লাগিয়েছ বলো? কোন পথে সম্পদ ব্যয় করেছ বলো? 5 নম্বর প্রশ্ন করা হবে, ওমাযা আমিলা ফীমা আলিমা। যা কিছু ইলম, যা কিছু কথা তোমার কানে আমি পৌঁছে দিয়েছিলাম, সেই অনুযায়ী কি পরিমাণ আমল করে আসছো বলো? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া হাসরের ময়দানে কোনো বনি আদম জমিন থেকে পাও উঠাইতে পারবে না, নাড়াইতে পারবে না। এই 5টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দেওয়া না যায়, তাহলে জাহান্নামেরই ফয়সালা হয়ে যাবে। এই জন্য সম্পদ কিভাবে কামাই করতেছি, সম্পদ কোন পথে ব্যয় করতেছি। সর্বশেষ কথা হইল, আমরা যে আল্লাহ পাকের দরবারে যাব, যে দিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সেই দিন আমরা কে কতটুকু শিখেছি। একটা জিনিস খেয়াল করেন, আমার একটা চাকরির দরকার, তো আমি নিজে চাকরি খুঁজতে থাকি যে কোথায় গেলে আমার একটা চাকরি হয়। আমি একটা ব্যবসা করব, তো নিজেই খুঁজতে থাকি কোন জায়গায় দোকান দিব, কোন মালের ব্যবসা করব, নিজেই খুঁজতে থাকি। আমার একটা কাজ দরকার, কোন কাজটা আমার জন্য ভালো হয়, নিজেই খুঁজতে থাকি। কিন্তু আমার যে দিন শেখা দরকার, আমার যে কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত শিক্ষা করা দরকার, আমার যে নামাজটা সহিভাবে শিক্ষা করা দরকার, আমার যে দ্বীনের জরুরি মাসাইলগুলো শিক্ষা করা দরকার, এটার জন্য যেভাবে চাকরি খুঁজতে থাকি, যেভাবে দোকান খুঁজতে থাকি, যেভাবে ব্যবসা খুঁজতে থাকি, এইভাবে কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা করার জন্য আমরা কে কি পরিমাণ চেষ্টা করেছি? আল্লাহর কাছে কি জবাব হবে আমাদের? আল্লাহর কাছে কি জবাব হবে আমাদের? এই জন্য দিন শিখতে হবে কিনা, কি বলেন? কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিখতে হবে কিনা, কি বলেন? এই জন্য প্রত্যেকের জিম্মাদারি, যেমনি ভাবে চাকরি করেন, যেমনি ভাবে ব্যবসা করেন, যেমনি ভাবে দুনিয়ার আইন-গানের পিছনে সময় ব্যয় করেন, ঠিক তেমনি ভাবে নিজ দায়িত্বে দ্বীনও শিখার দরকার আমার আপনার, কি বলেন, আছে না নাই? এই জন্য যখনই দ্বীনের কোনো দাওয়াত, যখনই দ্বীনের কোনো দাওয়াত আমাদের কাছে আসে, যখনই দ্বীন শিখার কোনো ব্যবস্থা হয়ে যায়, যখনই কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা করার কোনো ব্যবস্থা হয়ে যায়, এটাকে গনিমত মনে করে এতে অংশগ্রহণ করা, এটা আমার আপনার সকলের, কি বলেন, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, মৃত্যু তো একদিন হবেই, দুনিয়া থেকে যেতে তো একদিন হবেই, তার আগে আগেই যেন মৌলিক দিন, জরুরি দিনগুলো যেন শিখে তার উপর আমল করে যেন দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই